হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার বয়স 86 বছর, বলেন তো কত বছর? 86, 8 6 86 বছর, তখন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন যে হে আল্লাহ, আমাকে একটা নেককার সন্তান দান করো। আল্লাহ পাক কোরআনে কারীমে সূরা সাফফাতের ভিতরে এই কথাটি তুলে ধরেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, বললেন রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, ইব্রাহিম রে, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক হযরত ইব্রাহিমকে ডাক দিয়ে বলে, ও ইব্রাহিম, 86 বছরের বয়সে আমি আল্লাহ পাকের কাছে প্রার্থনা করলাম, দোয়া করলাম সন্তানের জন্য। আমি আল্লাহ পাক তোমার এই দোয়া ফিরাই দিতে পারি না, তোমার দোয়া কবুল করে নিয়ে তোমাকে একটা নেককার ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দান করলাম। আল্লাহ পাক নেককার সুসন্তানের সুসংবাদ দান করলেন। সন্তানটা কেমন? এটা হবে অত্যন্ত ধৈর্যশীল। সম্মানিত ভাইরা, দেখেন আল্লাহ পাক এই আয়াতের ভিতরে অলংকার শাস্ত্রের খেলা খেলছেন, অলংকারিত্ব প্রকাশ করেছেন যে সন্তানটা কি রকম হবে, ভবিষ্যতে কি রকম সন্তান হবে, তার একটা শিরোনাম আল্লাহ পাক আগে দিয়ে দিলেন, গোলামুন হালিম বলে। বলি সুবহানাল্লাহ। হযরত ইসমাঈল আলাইহিস সালাম কি রকম হবেন আল্লাহ পাক আগে একটা ইঙ্গিত দান করলেন, হালিম বলে। অর্থাৎ সন্তানটা এমন সন্তান হবে যেটা হবে অত্যন্ত ধৈর্যশীল, ধৈর্যের পরিচয় দিবে। এই রকমের সন্তানের সুসংবাদ আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দান করলেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দান করলেন সন্তান, হযরত ইসমাঈলকে দান করলেন। তারপরে হযরত ইসমাঈলকে আল্লাহ পাক যখন দান করলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, ও ইব্রাহিম, এখন তোমার সন্তান আর স্ত্রীকে ধুধু মরু প্রান্তর কাবার নিকটে রেখে আসো। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি সেটাই করলেন, সন্তানকে রেখে আসলেন, স্ত্রীকে রেখে আসলেন। এরপরে হযরত ইসমাঈল আলাইহিস সালাম যখন তিনি 13 কিংবা 14 বছর বয়সে উপনীত হলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে জানাই দিলেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া, হযরত ইসমাঈল আলাইহিস সালাম যখন তার সাথে চলাচলের বয়সে উপনীত হলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিমকে ডাক দিয়ে বলেন, ইব্রাহিম রে, এখন তুমি আমার হয়ে তোমার এই সন্তানকে জবাহ করো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক স্বপ্ন দেখাইলেন, জিলহজের 8 তারিখে স্বপ্ন দেখলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এজন্য জিলহজের 8 তারিখে বলা হয় ইয়াউমুত তারবিয়া, অর্থাৎ স্বপ্ন দেখার দিন, স্বপ্ন দেখানোর দিন ইয়াউমুত তারবিয়া বলা হয় জিলহজের 8 তারিখে। প্রথম দিন তিনি স্বপ্নে দেখলেন যে আল্লাহ পাক বলতেছেন, তোমার প্রিয় বস্তু জবাহ করো, আমার উদ্দেশ্যে কুরবানি করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন না। তারপরে দ্বিতীয় দিন তিনি আবারও স্বপ্নে দেখলেন যে আল্লাহ পাক বলতেছেন যে তোমার প্রিয় বস্তু তুমি জবাহ করো। বলি সুবহানাল্লাহ। তখন তিনি বুঝতে পারলেন জিলহজের 9 তারিখে যে তার প্রিয় বস্তু আল্লাহর উদ্দেশ্যে উৎসর্গ করতে হবে। এই জন্য এই দিবসটাকে বলা হয় ইয়াউমু আরাফা, অর্থাৎ মানে কোন একটা জিনিস জানার দিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জিলহজের 9 তারিখে বুঝতে পারছিলেন যে তার সন্তানকে জবাহ করতে হবে, কুরবানি করতে হবে আল্লাহ পাকের উদ্দেশ্যে। এই কারণে জিলহজের 9 তারিখকে বলা হয় ইয়াউমু আরাফা। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 10 তারিখে, জিলহজের 10 তারিখে সন্তানকে নিয়ে চললেন। তিনি জবাহ করবেন, কুরবানি করবেন আল্লাহর উদ্দেশ্যে সন্তানকে। এই জন্য জিলহজের 10 তারিখকে বলা হয় ইয়াউমুন নাহার, অর্থাৎ কুরবানির দিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে ডাক দিয়ে বললেন যে সন্তান, আমি স্বপ্নের ভিতরে দেখলাম ইন্নী আরাফিল মানাম আন্নী আযবাহু, স্বপ্নে দেখতেছি আমি তোমাকে জবাহ করতেছি। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইরা, স্বপ্নে দেখছে, বাস্তবে না। নবীদের স্বপ্ন হচ্ছে ওহীর অন্তর্গত। নবীদের স্বপ্নটা হচ্ছে সত্য। তো তুমি স্বপ্নে দেখলেন যে সন্তানকে জবাহ করতেছেন, এই দৃশ্য দেখছেন, কিন্তু সন্তান জবাহ করে ফেলছেন এই দৃশ্য দেখেন না, শুধু দেখছেন জবাহ করতেছেন। যদি সন্তানকে জবাহ করতেন, এই দৃশ্য যদি দেখতেন,
যে একবারে জবেও করে ফেলেছেন, তাহলে হযরত ইসমাঈল আলাইহিস সালাম কি তিনি জবেও করতেন? সম্মানিত ভাইরা, আল্লাহ পাক স্বপ্নের ভিতরে দেখেন নাই যে জবে করার দৃশ্য, এমনি দেখাচ্ছেন যে জবে করতেছে এইটা দৃশ্য দেখানো হয়েছে, জবে করাটা আল্লাহ পাক দেখেন নাই। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে বললেন যে সন্তান, আমি স্বপ্নে দেখতেছি তোমাকে জবে করতেছি, মাযা তারা, সুতরাং তোমার অভিমত কি? কি তোমার অভিমত? এখন তোমার অভিমত বলো। আমরা হইলে বলতাম যে একটু চিন্তা ভাবনা করে দেখি, বলতাম না চিন্তা ভাবনা করে দেখি যে কি সিদ্ধান্ত নেওয়া যায়। ওই যে আল্লাহ পাক আগেই সুসংবাদ দিয়েছেন, গোলামুন হালিম, ধৈর্যশীল সন্তানের তার বাস্তব প্রতিফলন এখন দেখা যাচ্ছে। হযরত ইসমাঈল আলাইহিস সালাম বললেন যে হে আমার আব্বাজান, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, হে আমার পিতা, আল্লাহ পাক আপনাকে যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ আপনি বাস্তবায়ন করুন, আল্লাহর উদ্দেশ্যে আপনি আমাকে কুরবানি করুন। চিৎকার করুন সুবহানাল্লাহ। ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, হে আমার পিতা, ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। এখানে দেখেন ভাষার কি মানে হযরত ইসমাঈল আলাইহিস সালাম কি ভাষা ব্যবহার করছেন ভাইরা। তিনি বলতেন যে আপনি আমাকে ধৈর্যশীল হিসেবে পাইবেন, এই কথা বললেন না, বললেন যে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাইবেন। অর্থাৎ এর আগে যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের জন্য কাজ করে গেছে, আল্লাহর জন্য যারা নিজেদেরকে কোরবানি করেছে, তারা যেরকম ধৈর্যের পরীক্ষা দিয়েছেন, হে আমার পিতা, আপনি ওই সেই ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত আপনি আমাকে পাবেন। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, কোরবানির একটি শিক্ষা হচ্ছে ধৈর্যশীলতা শিক্ষা দেয়। জীবনের প্রত্যেকটা মুহূর্তে বিপদ আসতে পারে, আপদ আসতে পারে, এজন্য কোরবানি আমাদেরকে শিক্ষা দেয় কিভাবে ধৈর্য ধারণ করতে হবে। সম্মানিত ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে নিয়ে চললেন কোরবানি করার জন্য, জবাই করার জন্য। এরপরে এগুলো ঘটনা আপনারা জানেন, তিনি কোরবানি করতে যাবেন, কোরবানি আর হয় নাই। ফাদাইনাহু বিযাবহিন আযীম, আল্লাহ পাক বলেন যে আমি আল্লাহ পাক ইব্রাহিমের ইসমাঈলের পরিবর্তে জান্নাতি একটা দুম্বা পাঠাই দিলাম। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক এটাকে কি বলছেন? ফাদাইনাহু বিযাবহিন আযীম, বড় জবে বলছেন আল্লাহ পাক একটা দুম্বা পাঠাইলেন। সম্মানিত ভাইরা, এজন্য উলামায়ে কেরাম বলছেন যে ছাগল, ভেড়া কিংবা দুম্বা এগুলো হচ্ছে কোরবানি করা উত্তম। এগুলো কোরবানি করা কি উত্তম, যেহেতু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি দুম্বা জবাই করেছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুম্বা জবাই করেছেন, তিনি ছাগল, খাসি জবাই করেছেন। সুতরাং এই খাসি কিংবা দুম্বা এগুলো কি কোরবানি করা উত্তম। তবে হাদিসে এসেছে গরু কোরবানির করার কথা এসেছে, এরপরে উট কোরবানি করার কথাও এসেছে এবং সেগুলো কি কোরবানি করা জায়েজ আছে। তো সম্মানিত ভাইরা, দেখেন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি সন্তানকে যাবেহ করতে যাবেন, তিনি যাবেহ করতে পারেন নাই। আসলে আল্লাহ পাকের কি উদ্দেশ্য যে হযরত ইসমাঈলকে যাবেহ করা? আসলে কি এটা কি উদ্দেশ্য? না, আল্লাহ পাকের উদ্দেশ্য হচ্ছে যে ইব্রাহিম দেখি আমাকে বেশি ভালোবাসে না সন্তানকে বেশি ভালোবাসে, আমার মহব্বত বেশি তার কলিজায় না সন্তানের মহব্বত বেশি। আল্লাহ পাক এইটা পরীক্ষা করার জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সেটা স্বপ্ন দেখিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইরা, তাহলে এখান থেকে শিক্ষাটা কি? কি শিক্ষা? জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ এবং রাসূলকে বেশি মহব্বত করতে হবে, আল্লাহকে বেশি প্রাধান্য দিতে হবে, ইসলামকে বেশি প্রাধান্য দিতে হবে, আল্লাহর বিধানকে বেশি প্রাধান্য দিতে হবে। কোরবানি এটাই আমাদেরকে শিক্ষা দেয় যে পৃথিবীতে যাহা কিছু সবকিছুর থেকে বেশি ভালোবাসতে হবে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে। এটাই শিক্ষা দেয় ভাইরা। কিন্তু এই শিক্ষা কি আমরা গ্রহণ করতে পারছি? আমাদের জীবনে নাই। আজকে আমাদের অন্তরে দুনিয়ার মহব্বত, সন্তানের মহব্বত, স্ত্রীর মহব্বত, ধন সম্পদের মহব্বত, সবকিছুর মহব্বতে আমাদের কলিজা ভর্তি, আল্লাহ এবং রাসূলের মহব্বত শূন্য হয়ে গেছে, তাই না? আমি কি ভুল বললাম ভাইরা? দেখেন আল্লাহ পাক কি বলছেন, আল্লাহ পাক সূরা তাওবার 24 নম্বর আয়াতে বলছেন, হে নবী আপনি বলুন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ পাক বান্দাদেরকে পরীক্ষা করবেন এগুলা দিয়ে ভাইরা। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতরে 8টা বিষয়কে তুলে ধরেছেন। 8টা, এই 8টা বিষয়ের মধ্যে 5টা হচ্ছে ব্যক্তি কেন্দ্রিক আর 3টা হচ্ছে সম্পদ কেন্দ্রিক। আল্লাহ পাক বলেন যে হে নবী আপনি বলুন, কুল ইন কানা আবাউকুম, যদি তোমাদের পিতাগণ, তোমাদের পিতাগণ, তোমাদের সন্তানগণ, তোমাদের ভ্রাতাগণ, তোমাদের স্ত্রীগণ এবং তোমাদের আত্মীয় স্বজন। এরপর আল্লাহ পাক বলেন ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, এবং তোমরা যে সম্পদ ইনকাম করো, অর্জন করো, সেই অর্জিত সম্পদ
তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, এবং তোমাদের ব্যবসা, যে ব্যবসায় লোকসানের আশঙ্কা তোমরা করো, যে ব্যবসায়িক মন্দার আশঙ্কা করো, ওয়া মাসাকিনু তারদাউনাহা, এবং তোমাদের পছন্দসই বাসগৃহ, এইগুলা কি তোমাদের কাছে বেশি প্রিয়? যদি তোমাদের কাছে এগুলো বেশি প্রিয় হয়, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলি, আল্লাহর থেকে, রাসূলের থেকে, জিহাদের থেকে, এই তিনটা জিনিসের থেকে যদি তোমাদের কাছে এই 8টা জিনিস বেশি প্রিয় হয়, তাহলে ফাতারাব্বাসু, তোমরা অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, আল্লাহ পাকের নির্দেশ আসার, আল্লাহ পাকের নির্দেশ আসার তোমরা আশঙ্কা করো, অপেক্ষা করো। সম্মানিত ভাইরা, আল্লাহ পাকের নির্দেশ বলতে আল্লাহ পাক এখানে বুঝিয়েছেন যে আল্লাহ পাকের শাস্তির আশঙ্কা করো। যদি তোমরা এই দুনিয়ার এই 8টা বিষয়কে বেশি প্রাধান্য দাও, বেশি মহব্বত করো আল্লাহর থেকে, রাসূলের থেকে, জিহাদের থেকে, তাহলে আল্লাহর পক্ষ থেকে শাস্তির অপেক্ষা করো। আর আল্লাহ পাক বলেন, আমার শাস্তি আসতে পরে বাঁচার কোনো আর পথ থাকবে না, থাকবে না। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে 8টা জিনিসকে উল্লেখ করলেন 3টা জিনিসের বিপরীতে। আল্লাহ পাক উল্লেখ করে বলেন যে 8টা জিনিস কি তোমাদের কাছে বেশি প্রিয়, না আল্লাহ, তার রাসূল এবং জিহাদ তোমাদের কাছে বেশি প্রিয়? সম্মানিত ভাইরা, আল্লাহ পাক বলেন এই 8টা জিনিস যদি তোমাদের কাছে বেশি প্রিয় হয়, তাহলে তোমরা ফাতারাব্বাসু, অপেক্ষা করো আমার আদেশের। আমার আদেশ কি আসবে? আল্লাহ পাকের শাস্তি আসবে, অবশ্যই আসবে। সম্মানিত ভাইরা, কোরবানি আমাদেরকে কি শিক্ষা দেয়? জীবনের প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ এবং রাসূলকে বেশি মহব্বত করতে হবে, আল্লাহর বিধানকে বেশি মহব্বত করতে হবে, আল্লাহর বিধানকে প্রাধান্য দিতে হবে, যেটার বাস্তব নমুনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দেখিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে কোরবানির একটি শিক্ষা হচ্ছে যে আল্লাহ এবং রাসূলকে বেশি মহব্বত করতে হবে, পৃথিবীর সব কিছুর থেকে বেশি মহব্বত করতে হবে আল্লাহ এবং রাসূলকে। কিন্তু দুঃখের বিষয় ভাইরা, বছরের পর বছর কোরবানি আমাদের কাছে আসে, আমরা এই শিক্ষা গ্রহণ করি না। তাহলে কোরবানির একটি শিক্ষা হচ্ছে আল্লাহকে বেশি ভালোবাসতে হবে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেটা দেখিয়েছেন ভাইরা। এরপর কোরবানির আরেকটি শিক্ষা হচ্ছে যে আল্লাহকে বেশি ভয় করতে হবে। ভয় করতে হবে কাকে? আল্লাহকে। দেখেন হযরত আদম আলাইহিস সালামের 2 সন্তানের ঘটনা উল্লেখ করেছেন আল্লাহ পাক কোরআনে কারীমে সূরা মাইদার মধ্যে। আল্লাহ পাক বলেন, ইযা কাররাবা কুরবানান ফাতাকাব্বালা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি আদমের 2 সন্তানের কথা উল্লেখ করেন তাদের সামনে, যারা কোরবানি করেছিল। যখন কোরবানি করেছিল তারা 2 জনে কোরবানি করেছিল আল্লাহর উদ্দেশ্যে, কিন্তু আল্লাহ পাক একজনেরটা কবুল করছেন আর একজনেরটা কবুল করেন নাই। যখন হাবিলেরটা আল্লাহ পাক কবুল করছেন, কাবিলের তো মেজাজ গরম। কাবিল বলে যে অবশ্যই আমি তোমাকে হত্যা করব, ক্বালা লা আকতুলান্নাক, তোমাকে অবশ্যই আমি হত্যা করব। তখন হাবিল বলেছিল যে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ পাক তো কুরবানি কবুল করেন কেবলমাত্র শুধুমাত্র মুত্তাকি বান্দাদের, বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক কুরবানি কারটা কবুল করেন? যারা মুত্তাকি। কুরবানি আমাদেরকে মুত্তাকি হওয়ার শিক্ষা দেয়, কিন্তু ভাইরা দুঃখের বিষয় সেই তাকওয়া আমাদের মাঝে নাই। আছে? তাকওয়া নাই। কুরবানি আমাদেরকে শিক্ষা দেয় তাকওয়া, আর আমরা কুরবানি থেকে তাকওয়া শিক্ষা গ্রহণ না করি, যত গ্রহণ করি যে কেমনে মানে নাম চালানো যায়, নাম কামানো যায়, এই চিন্তায় আমাদের থাকে। থাকে কি থাকে না? অনেকের থাকে। তো সম্মানিত ভাইরা, তাকওয়ার দ্বিতীয় শিক্ষা হচ্ছে, কোরবানির দ্বিতীয় শিক্ষা হচ্ছে আল্লাহর ভয়। আল্লাহর ভয় আমাদের কলিজায় রাখতে হবে। এই যে কোরবানিটা করতেছেন, আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই করতে হবে, আল্লাহর রেজামন্দির জন্যই করতে হবে। আল্লাহ পাক বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ পাক বলেন, তোমরা যে পশুটা কোরবানি করো, এর চামড়া, হাড়, হাড্ডি কিছুই আমি আল্লাহর কাছে পৌঁছে না। একটা জিনিস পৌঁছে, সেটা হচ্ছে তোমাদের তাকওয়া। সেটা কি বলছে বলেন তো? তাকওয়া। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এই কোরবানি করতেছি, না মানুষকে দেখানোর জন্য করতেছি? এইটাই শুধু আমাদেরকে আল্লাহর কাছে পৌঁছবে ভাইরা। সুতরাং মানুষকে দেখানোর জন্য কোরবানি করা যাবে না, আল্লাহকে খুশি করার জন্য করতে হবে। সম্মানিত ভাইরা, তাহলে দেখেন কোরবানি আমাদেরকে তাকওয়া হতে শিক্ষা দেয়। আজকে আমাদের ভিতরে সেই তাকওয়া নাই। আমি আজকে একটা ঘটনা বলতে চাইছিলাম, যদি সময় পাই তাকওয়ার উপরে একটা চমৎকার ঘটনা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো সম্মানিত ভাইরা, এরপরে দেখেন তাকওয়ার এই কোরবানির আরেকটি শিক্ষা হচ্ছে আল্লাহর স্মরণ। কার স্মরণ বলেন তো? আল্লাহর স্মরণ। আর হামেশা আল্লাহকে স্মরণ করতে হবে। আমরা মনে করি যে মসজিদের এক কোণে বসে 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট আল্লাহকে স্মরণ করলাম, এইটাই স্মরণ। হ্যাঁ, এটাও স্মরণ, এই স্মরণটাও করতে হবে ভাইরা। কিন্তু আল্লাহকে স্মরণ করতে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে। দেখেন আপনি যখন ভাত খাইতে যাবেন তখন আল্লাহকে স্মরণ করতে হবে না? হ্যাঁ, ভাত খাইতে যাবেন কি
খাবার যখন আপনার সামনে আসবে তখন একটা দোয়া পড়তে হয়, বিসমিল্লাহি কি আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। খাবার সামনে আসলে আল্লাহর জিকির। আপনি যখন খাইতে যাবেন বিসমিল্লাহ আলা বারাকাতিল্লাহ, এই যে আল্লাহর নাম নিয়ে আপনি খাবারটা শুরু করবেন। আপনি একটা যখন কাজ করতে যাবেন তখন আল্লাহকে স্মরণ করতে হবে। ভাইরা, যে কোনো কাজ, ছোট থেকে ছোট কাজ, যে কাজটাই করেন না কেন, প্রত্যেকটা কাজে আল্লাহকে স্মরণ করতে হবে। প্রত্যেকটা কাজ, আপনি যখন একটা কাপড় পরতে যাবেন সেখানেও কিন্তু আল্লাহর স্মরণ আছে, আছে না? কাপড় পরার, পরিধান করার দোয়া আছে, আবার নতুন কাপড় পরারও দোয়া আছে, পুরাতন কাপড় পরারও দোয়া আছে। কাপড় আপনি শরীর থেকে খুলে ফেলবেন সেটারও দোয়া আছে। ভাইরা, আপনি যখন বাড়িতে প্রবেশ করবেন সেটারও একটা দোয়া আছে, বাড়িতে যখন বের হবেন তারও দোয়া আছে, যানবাহনে যখন চড়বেন সেটারও দোয়া আছে, আছে না? নাই? যানবাহনে চড়ার দোয়া আছে, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন। যখন যানবাহন থেকে নামবেন তখনও দোয়া আছে, রব্বি আনজিলনি মুনজালান মুবারাকান ওয়া আনতা খায়রুল মুনজিলিন। চিৎকার করে সুবহানাল্লাহ। জীবনের প্রতিটা ক্ষেত্রে স্মরণ করতে হবে কাকে? আল্লাহকে। প্রত্যেকটা কাজ করবেন আল্লাহকে স্মরণ করে। এমনকি আপনি যখন আপনার স্ত্রীর সাথে মিলন করতে যাবেন তখন আল্লাহকে স্মরণ করতে হবে। স্ত্রী মিলনের দোয়া আছে না? হ্যাঁ, আছে ভাইরা। এই দোয়াগুলো করতে হয়, এই জিকিরগুলো করতে হবে আমাদেরকে। আমরা অনেকে স্ত্রী মিলন করি, আল্লাহর নাম স্মরণ তো দূরের কথা, মানে কি অবস্থায়। সম্মানিত ভাইরা, এখানেও কি দোয়া আছে, আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন। সম্মানিত ভাইরা, কোরবানি আমাদেরকে শিক্ষা দেয় যে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহকে স্মরণ করতে হবে। শুধু আপনি যখন নামাজ পড়বেন, আকিমিস সালাতা লিযিকরি, আল্লাহকে সেই সময় শুধু স্মরণ করবেন এমনটা না। আপনি যখন আপনার অফিসে বসবেন তখন আল্লাহকে স্মরণ করতে হবে, যখন আপনি কৃষি কাজে যাবেন তখন আল্লাহকে স্মরণ করতে হবে, জীবনের প্রত্যেকটা মুহূর্তেই আল্লাহকে স্মরণ করতে হবে। এই শিক্ষা কোরবানি আমাদেরকে দেয়। আল্লাহ পাক বলেন, ওয়া লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ পাক বলেন যে আমি প্রত্যেকটা উম্মতের জন্য কোরবানিকে নির্ধারণ করে দিয়েছিলাম। কেন দিয়েছিলাম? যাতে তারা কোরবানি করার সময়, এই পশুগুলোকে উৎসর্গ করার সময় আমার জন্য তারা নাম নেয়, আমার স্মরণের জন্য তারা এই পশুগুলোকে উৎসর্গ করে কোরবানি করে। এজন্য আমি আল্লাহ পাক প্রত্যেকটা উম্মতের উপরে কোরবানিকে আবশ্যক করে দিয়েছিলাম। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইরা, তাহলে কোরবানি আমাদেরকে শিক্ষা দেয় যে জীবনের প্রত্যেকটা মুহূর্তে স্মরণ করতে হবে কাকে? আল্লাহকে। সব সময়, হর হামেশা আল্লাহকে স্মরণ করতে হবে। ভাইরা, আল্লাহ পাক বলছেন, দেখেন সূরা হজরের 34 নম্বর আয়াতেই কথা বলছেন, আবার 35 নম্বর আয়াতেই বলছেন, যারা আল্লাহকে স্মরণ করে, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহ পাক বলেন আমাকে যারা স্মরণ করে তাদের অন্তর কেঁপে ওঠে, প্রকম্পিত হয়ে যায়, চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহকে স্মরণ করতে হবে। এরপর কোরবানির আমাদের আরেকটা শিক্ষা দেয়, সেটা হচ্ছে এই কোরবানির মাধ্যমে আমাদের ইখলাস তৈরি হয়, একনিষ্ঠতা তৈরি হয়, হয় না? আচ্ছা বলেন, কোরবানি আমরা কার উদ্দেশ্যে করি? আল্লাহর জন্য করি। মূলত আমাদের প্রত্যেকটা আমলে হবে আল্লাহর জন্য, কিন্তু কোরবানি, বিশেষ করে কোরবানি, দেখেন কোরবানির ব্যাপারে আল্লাহ পাক কোরআন কারীমের ভিতরে কি বলছেন? সূরা আনআমের 162 থেকে 163 নম্বর আয়াতে বলছেন, আল্লাহ পাক বলেন, হে নবী আপনি বলুন, ওয়ালিন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলি সুবহানাল্লাহ। আপনি বলুন, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সবটাই আল্লাহর জন্য। বলেন তো কার জন্য? আল্লাহর জন্য। ভাইরা, এখানে নুসুক কথাটা বলা হয়েছে। নুসুক বলতে ইবাদতকে বোঝানো হয়, ইবাদতের নিয়ম কানুন, এইটাকে নুসুক বলা হয়। ইবাদতকেও নুসুক বলা হয়, যেহেতু কোরবানি হচ্ছে ইবাদত। কোরবানি কি বলেন তো? ইবাদত। এজন্য এই কোরবানিকে নুসুক বলা হয়। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কোরবানি বলতে নুসুক কি বুঝিয়েছেন। তো সম্মানিত ভাইরা, যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলুন, আমার নামাজ, আমার কোরবানি আল্লাহর জন্য। সুতরাং কোরবানি আমাদেরকে এটা শিক্ষা দেয় যে জীবনের প্রত্যেকটা আমল করতে হবে আল্লাহকে খুশি করার জন্য। কাকে খুশি করার জন্য? আল্লাহকে, আল্লাহ সন্তুষ্টির জন্য, আল্লাহর উদ্দেশ্যে এই কোরবানিটা আমার করতে হবে। নামাজ পড়তে হবে আল্লাহর উদ্দেশ্যে, দান সদকা করতে হবে আল্লাহর উদ্দেশ্যে, আমার জীবনের প্রত্যেকটা কাজে হবে আল্লাহর উদ্দেশ্যে। চিৎকার করে সুবহানাল্লাহ। এই শিক্ষা কোরবানি আমাদেরকে দেয় ভাইরা, কিন্তু আমরা এই শিক্ষা গ্রহণ করি না। কোরবানি করি, অনেকেই আছে যে বেশি টাকার কোরবানি করে, যে আমি বেশি টাকার কোরবানি করছি, মানুষের নাম করবে, করে না অনেকে? হ্যাঁ, আলাল মুসলিম আইয়ুখলিসান নিয়াতা ফি কুল্লি আমালিহি লিল্লাহি ইবতিগা মারদাতিহি। সম্মানিত ভাইরা, একজন মুসলমানের উপর আবশ্যক হচ্ছে সে তার প্রত্যেকটা কাজ করবে আল্লাহকে খুশি করার জন্য। কাকে খুশি করার জন্য? আল্লাহকে। আইয়ুখলিসান নিয়া, তার নিয়তকে পরিশুদ্ধ করবে আল্লাহর জন্য। কিন্তু ভাইরা, আমরা আমাদের নিয়তকে পরিশুদ্ধ করতে পারি না। তো কোরবানির আরেকটি শিক্ষা হচ্ছে নিয়তকে
পরিশুদ্ধ করা। এরপরে কোরবানির আরেকটি শিক্ষা হচ্ছে যে আত্মশুদ্ধি, মনের পবিত্রতা, আত্মশুদ্ধি, তাজকিয়ায়ে নাফস। কোরবানির মাধ্যমে তাজকিয়ায়ে নাফস অর্জিত হবে। দেখেন আল্লাহ পাক কোরআন কারীমের ভিতরে কি বলেন, সূরা আল 14 এবং 15 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আল্লাহ পাক বলেন সফল কাম হচ্ছে সেই সব লোক যারা তাজকিয়ায়ে নাফস অর্জন করতে পেরেছে, নিজেদেরকে পবিত্র করতে পেরেছে এবং আল্লাহ পাকের স্মরণের উদ্দেশ্যে যারা নামাজ পড়ে। আল্লাহ পাক বলেন এই লোকগুলো হচ্ছে সফল কাম চিত্তের অধিকারী। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, দেখেন যারা পবিত্রতা অর্জন করতে পারে, উলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম এইখানে কদ আফলাহা মান তাযাক্কা, এই কদ আফলাহা মান তাযাক্কা দ্বারা বুঝিয়েছেন কোরবানি। কি বুঝিয়েছেন? কোরবানি। এবং ফাসাল্লা দ্বারা বুঝিয়েছেন কোরবানি, ঈদের যে নামাজ, ঈদের নামাজকে বুঝিয়েছেন। তো সম্মানিত ভাইরা, এখানে কদ আফলাহা মান তাযাক্কা, এই তাযাক্কা দ্বারা কোরবানি বোঝানো হয়েছে যে কোরবানির মাধ্যমে মানুষ তাদের অন্তরের পরিশুদ্ধিতা নিয়ে আসবে। কিন্তু ভাইরা দুঃখের বিষয়, এই কোরবানি আমরা করি, কোরবানি বছরের পর বছর করি, কিন্তু আমাদের অন্তরের যে পবিত্রতা এটা আসে না। তো সম্মানিত ভাইরা, কোরবানিটাই আমাদেরকে শিক্ষা দেয়। এরপরে কোরবানি আমাদেরকে আরেকটা শিক্ষা দেয়, সেটা হচ্ছে আত্মত্যাগ। আল্লাহর উদ্দেশ্যে নিজেকে উৎসর্গ করতে হবে। আমাদের যে প্রিয় জিনিসটা সেটাই আল্লাহর উদ্দেশ্যে উৎসর্গ করতে হবে। আল্লাহ পাক বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমাদের যে প্রিয় জিনিসটা সেটাই আমার রাহে তোমরা উৎসর্গ করো। সম্মানিত ভাইরা, এজন্য আমরা যখন পশু জবাই করতে যাব, সবচেয়ে যেটা মোটা তাজা নাদুস নুদুস এই প্রাণীটাই আমাদেরকে কোরবানি করতে হবে। অনেক সময় দেখা যায় আমরা কোরবানি করি যেটা চলে না, যেটা বাজারে চলে না, এইটা দিয়ে কোরবানি করি। কালকে আমাকে বেশ কয়েকজন কল দিছে যে হুজুর, যে এইটা দিয়ে করা যাবে কি যাবে না, করা যাবে কি যাবে না, ত্রুটিযুক্ত। কেন আপনি টাকা দিয়ে কোরবানি করবেন? ত্রুটিযুক্ত প্রাণী কেন আপনি করবেন? যত মাসালা মাসাইল থাক, যদিও সামান্য ত্রুটি থাকলে সেটা দিয়ে কোরবানি করা জায়েজ আছে, তো আমি টাকা দিয়ে, আমার পবিত্র টাকা দিয়ে আমি কোরবানি করব, কেন অত ভেজালে যাব? এজন্য কোরবানির পশু যখন ক্রয় করতে যান, তখন ভালো করে খুঁটিনাটি যাচাই বাছাই করে কোরবানির পশু ক্রয় করতে হবে। কারণ এই পশুটা আপনি কোরবানি করতেছেন আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। এজন্য সবচেয়ে যেটা বেশি ভালো, সবচেয়ে যেটা বেশি প্রিয়, সেইটাই আল্লাহর জন্য কোরবানি করতে হবে বলে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এরপর এই কোরবানি আমাদেরকে আরেকটা শিক্ষা দেয়, সেটা হচ্ছে তাওহীদ ভিত্তিক জীবন গঠন করার শিক্ষা দেয় কোরবানি। তাওহীদ ভিত্তিক, দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক যখন পাঠান, তখন মক্কার যারা কাফের, তখন তারা বিভিন্ন দেবদেবীর উদ্দেশ্যে কোরবানি করত। দেবদেবীর উদ্দেশ্যে কি করত? কোরবানি করত। তারা প্রাণী উৎসর্গ করত। এজন্য আমরা দেখি হিন্দু ধর্মে বলিদানের ব্যবস্থা আছে, আছে না? প্রাণী উৎসর্গের ব্যবস্থা আছে। দুর্গাকে উপলক্ষ করে, কালীকে উপলক্ষ করে তারা বলিদান দিয়ে থাকে। তো সম্মানিত ভাইরা, তৎকালীন যারা আরবের, তারাও কি ছিল? তারা প্রাণী উৎসর্গ করত তাদের দেবদেবীদের উদ্দেশ্যে। আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিলেন, হে নবী, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের উদ্দেশ্যে নামাজ পড়েন এবং কোরবানি করেন চিৎকার করে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহর উদ্দেশ্যে আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দেশ দিলেন যে আপনি কোরবানি করেন আল্লাহর উদ্দেশ্যে। সুতরাং এর থেকে প্রতীয়মান হয় যে তাওহীদ ভিত্তিক জীবন গঠন করতে হবে। কিন্তু দুঃখের বিষয় ভাইরা, আজকে আমরা ইমানদাররা এই কোরবানির যেটা শিক্ষা তাওহীদ ভিত্তিক জীবন করতে হবে, তার থেকে আমরা অনেক দূরে। এমন অনেক মুসলমান আমরা আছি যে আমাদের ভিতরে শিরকের গন্ধ আছে, আছে না নাই? শিরকের গন্ধ আছে আমাদের। অনেকে মাজারে গিয়ে সিজদা দেই, পীরকে গিয়ে সিজদা দেই, আবার অনেকে মানুষের তৈরি করা মতবাদ দিয়ে জীবন পরিচালনা করি। করি কি করি না? রাষ্ট্র পরিচালনা হয় মানুষের তৈরি করা মতবাদ দিয়া, যেটা সুস্পষ্ট শিরক। সুস্পষ্ট কি? শিরক। আল্লাহ পাক কোরআন কারীমে সূরা সূরা 21 নম্বর আয়াতে বলেন, আমলাহুম শুরাকাউহুম শারা'a লাহুম মিনাদ দ্বীন। আল্লাহ পাক এখানে দ্বীন বলছেন, দ্বীন বলছেন মানুষের তৈরি করা মতবাদকে। সুতরাং মানুষের তৈরি করা মতবাদ এটা গ্রহণ করা সুস্পষ্ট শিরক, আল্লাহর সাথে শিরক করা হয়। সুতরাং কোরবানি এটাই শিক্ষা দেয় যে জীবনের প্রত্যেকটা মুহূর্তে মুসলমানরা আল্লাহর সাথে শরীক করতে পারে না। এই কোরবানি আমাদেরকে এটাই শিক্ষা দেয় ভাইরা, তাওহীদ ভিত্তিক জীবন গড়ার। তারপরে কোরবানি আমাদেরকে আরেকটা শিক্ষা দেয় আদর্শ পরিবার গঠন করা। কিভাবে একটা আদর্শ পরিবার গঠন করবেন এটাই শিক্ষা দেয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দেখেন কি পরিবার গঠন করেছিলেন ভাইরা। তিনি যে রকমের আল্লাহওয়ালা ছিলেন, আল্লাহ ভক্ত ছিলেন, তার সন্তানও সেই রকমের আল্লাহওয়ালা ছিল, তার স্ত্রীগণও সেই রকমের আল্লাহওয়ালা ছিল। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা বলেন, সন্তান যদি ওই রকমের না হয়, সন্তানকে কি কোরবানি দেওয়া সম্ভব? আর স্ত্রী যদি সেই মন মানসিকতা না হয়, সন্তানকে কি আল্লাহর জন্য কোরবানি করতে দিবে? সম্ভব না ভাইরা। স্ত্রী আগে বাধা দিবে যে প্রয়োজনে আমাকে মেরে ফেলো, আমার সন্তানকে আমি দেব।
পারবেন আপনার সন্তানকে দিতে? সম্ভব ভাইরা? না। তাহলে এখান থেকে কি শিক্ষা? যে আদর্শ ভিত্তিক পরিবার গঠন করতে হবে, এমন একটা পরিবার গঠন করতে হবে যে পরিবারটা আল্লাহর দ্বীনের জন্য নিজেদেরকে উৎসর্গ করবে, আল্লাহর দ্বীনের জন্য নিজেদেরকে উৎসর্গ করবে। আলহামদুলিল্লাহ বাংলাদেশে এখন এমন অনেক পরিবার আছে যারা আল্লাহর দ্বীনের জন্য নিজেদের জীবন উৎসর্গ করতে কোনো দ্বিধা করে না। আলহামদুলিল্লাহ বলবেন না? এখন অনেক পরিবার আছে ভাইরা, আমরা বিগত আমলে দেখেছি যারা আল্লাহর দ্বীনের জন্য ফাঁসির কাস্তে যাইতেও কোনো দ্বিধা করে নাই, করছে। আল্লাহর দ্বীনের জন্য জীবন দিতে চুল পরিমাণ কুণ্ঠাবোধ করে নাই। অন্যান্য লোকদেরকে ফাঁসি দিলে তারা ফাঁসির মঞ্চের দিকে দৌড়ায় কি আরো পিছনের দিকে দৌড়ায়, আর আমাদের যারা নেতা ছিল তারা জীবন দেওয়ার জন্য ফাঁসির মঞ্চের দিকে দৌড়ায় গেছে। কেন গেছে ভাইরা? আল্লাহ থেকে, নবীর থেকে, আল্লাহর দ্বীনের থেকে তারা তাদের জীবনকে বেশি মহব্বত করে নাই, বেশি ভালোবাসে নাই, যার কারণে আল্লাহর জন্য তারা জীবন দিতে কোনো দ্বিধা করে নাই, কুণ্ঠাবোধ করে নাই। তো সম্মানিত ভাইরা, কোরবানি আমাদেরকে শিক্ষা দেয় যে আদর্শ পরিবার গঠন করতে হবে। এরপরে কোরবানি আমাদেরকে আরেকটা শিক্ষা দেয়, সেটা হচ্ছে ভুল করলে পরে তওবা করতে হবে। কার কাছে? আল্লাহর কাছে। দেখেন যে হযরত আদম আলাইহিস সালামের যে সন্তান হাবিল আর কাবিল, এই কাবিল যখন হাবিলকে হত্যা করছে, হত্যা করার পরে যখন দিনের পর দিন ভাইকে ঘাড়ে নিয়ে ঘুরছে, তখন তার ভিতরে একটা অনুশোচনা এসেছে, অনুতপ্ততা এসেছিল, আফসোস করেছিল যেটা আমি ভুল করেছি, আমার ভাইকে হত্যা করে আমি ভুল করেছি। তো সম্মানিত ভাইরা, দেখেন কোরবানি আমাদেরকে কি শিক্ষা দেয়, যে জীবনে মানুষ ভুল করতে পারে, কিন্তু ভুল করলে পরে নিরাশ হওয়া যাবে না, আল্লাহ পাকের দিকে ফিরে আসতে হবে, তওবা করতে হবে। এজন্য ভাইরা কোরবানিটাই আমাদেরকে শিক্ষা দেয় যে আপনি জীবনে যত গুনাহ করেন টেনশন নাই, তওবা করে আল্লাহর দিকে ফিরে আসতে হবে। তওবা করতে পারবো তো ভাইরা? তওবা করবো ইনশাআল্লাহ। আজকে আমরা বিশেষ করে খাঁটি ভাবে আল্লাহর উদ্দেশ্যে আমরা তওবা করবো ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, এরপরে কোরবানি আমাদেরকে আরেকটা শিক্ষা দেয় যে মৃত্যুর দুয়ারে যাওয়ার পরও দ্বীন প্রচারের কাছ থেকে বিরত থাকা যাবে না। মৃত্যুর দুয়ারে আপনি উপনীত হয়েছেন, সেই সময় আপনাকে দ্বীনের দাওয়াতের দায়িত্ব পালন করতে হবে। এই দায়িত্ব এমন একটা দায়িত্ব, মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আপনাকে দ্বীনের দায়িত্ব পালন করতে হবে। সম্মানিত ভাইরা, কোরবানি আমাদেরকে শিক্ষা দেয়। দেখেন হযরত আদম আলাইহিস সালামের দুই পুত্র যখন কাবিল বলল আমি তোমাকে হত্যা করব, হাবিল তখন কি বলল? যে লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতিন ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, হযরত হাবিল বলল যে ভাই তুমি যদি আমাকে হত্যা করো, আমি আমার হাত প্রসারিত করব না, আমার হাত আমি প্রসারিত করবো না তোমাকে হত্যা করার, আমি তোমার দিকে আমার হাত বাড়াবো না, তুমি আমাকে হত্যা করো কোনো সমস্যা নাই, কিন্তু আমার হাত আমি কখনো বাড়াবো না। ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, কেননা আমি জগৎসমূহের রব আল্লাহকে ভয় করি। সুবহানাল্লাহ বলবেন না? কাকে ভয় করে? আল্লাহকে। মৃত্যুর সময় তার ভাইকে দাওয়াত দিচ্ছে কত হিকমতের সাথে, যে ভাই তুমি আমাকে হত্যা করলে আমি তোমাকে হত্যা করবো না, কেননা একজন আল্লাহ আছেন, আমি যদি তোমাকে হত্যা করি তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমি জবাব দিতে পারবো না, সুতরাং তুমিও যদি আমাকে হত্যা করো ওই আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। চিন্তা করছেন ভাইরা পরোক্ষভাবে কিভাবে দাওয়াত দিয়েছেন। তো সম্মানিত ভাইরা, কোরবানির শিক্ষা হচ্ছে যে মৃত্যুর পূর্ব মুহূর্তে দ্বীনের দাওয়াত দিতে হবে। এবং সর্বশেষে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে কোরবানি আমাদেরকে পরকালের দিকে উদ্বুদ্ধ করে। সুবহানাল্লাহ বলেন, পরকালের দিকে উদ্বুদ্ধ করে। দেখেন হযরত হাবিল তখন বলল ইন্নী উরিদু আন তাবুয়া বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার ওয়া যালিকা জাযাউজ জালিমিন। হযরত হাবিল কাবিলকে ডাক দিয়ে বলল যে ভাই তুমি যদি আমাকে হত্যা করো তাহলে আমার পাপ আর তোমার পাপ দুইজনের পাপ নিয়ে আল্লাহর দরবারে তোমার উঠা লাগবে, আল্লাহর দরবারে উঠা লাগবে। সম্মানিত ভাইরা, এখান থেকে প্রতিমান হয় যে কোরবানি আমাদেরকে পরকালের কথা স্মরণ করিয়ে দেয়, কিন্তু দুঃখের বিষয় আমরা সেই শিক্ষা গ্রহণ করি না, পরকালের স্মরণ আমাদের অন্তরের ভেতরে আসে না। আসে ভাইরা? আসে না। এজন্য পরকালের চিন্তা আমাদেরকে করতে হবে। সম্মানিত ভাইরা, পরিশেষে যে কথাটি বলি সেটা হচ্ছে আগামীকাল আমাদের কোরবানি, তাই না? আগামীকাল তো এই কোরবানির কিছু মাসালা মাসাইল এবং ঈদের দিনের যে কিছু মাসালা মাসাইল সেটা আমাদেরকে জেনে রাখা দরকার। সেটা হচ্ছে সকাল সকাল আমরা ঈদগাহের দিকে যাব, পবিত্র কাপড় চোপড় ভালো পরিষ্কার কাপড় পরিধান করে যাবো ইনশাআল্লাহ। এরপরে আরেকটা বিষয় খেয়াল রাখবো, সেটা হচ্ছে এই যে তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আলিল্লাহিল হামদ, এই তাকবীরটা আমরা জোরে জোরে সজোরে পাঠ করতে করতে যাব। আমরা এই তাকবীরটা ঈদুল ফিতরে পাঠ করেছি ধীরে ধীরে, কিন্তু এই কোরবানির ঈদে আমরা পাঠ করব জোরে জোরে আল্লাহু আকবার জোরে জোরে পাঠ করে
যাইতে হবে, যে রাস্তা দিয়ে যাব আর এক রাস্তা দিয়ে ফিরে আসার চেষ্টা করব। আরেকটা সুন্নত সেটা হচ্ছে যতটুকু আমরা পারি কোরবানির পশুর গোশত দিয়ে একবারে খাওয়ার চেষ্টা করব। আগামীকালকে সকাল থেকে কিছু খাবো না, কোরবানির আগ মুহূর্ত পর্যন্ত কিছু খাবো না, যদি পারি কোরবানির গোশত দিয়ে আমরা খাদ্য গ্রহণ করব। আর একটা সুন্নত আছে সেটা হচ্ছে যারা জিলহজের চাঁদ ওঠার পরে এই যে শরীরের যে পশম লোম নখ এগুলো যারা কর্তন করেন নাই, কোরবানির নামাজের পরে কোরবানির পরে সেগুলো কর্তন করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা এটা প্রতীয়মান। তো সম্মানিত ভাই, এই আমলগুলো আমরা করব। আর একটা হচ্ছে নামাজের নিয়মটা জানিয়ে দেই। অনেকে যেহেতু আসে বছরে 2 বার, নিয়মটা মনে থাকে না, কারণ নিয়মটা জানিয়ে দিয়ে আমরা শেষ করে দেব ইনশাআল্লাহ। সেটা হচ্ছে যে প্রথমে আল্লাহু আকবার বলে নিয়াত বাঁধতে হবে। নিয়াত বাঁধার পরে ছানা পড়বেন, ইমাম সাহেব ছানা পড়বেন। ছানা পড়ার পরে আল্লাহু আকবার বলবেন, মানে অতিরিক্ত 3টা তাকবীর দিবেন। আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবেন। দ্বিতীয় তাকবীর আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবেন। তৃতীয় তাকবীর আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন। সূরা ফাতিহা পড়বেন, অন্য একটা সূরা পড়ে রুকু সিজদা করে আবার দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবেন। এরপর সূরা ফাতিহা পড়বেন, অন্য একটা সূরা পড়ে এবার সরাসরি রুকুতে যাবেন না। রুকুতে যাওয়ার আগে আবার ইমাম সাহেব অতর্কিত 3টা তাকবীর দিবেন। আল্লাহু আকবার বলে প্রথম তাকবীর হাত ছেড়ে দিবেন, দ্বিতীয় তাকবীর আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবেন, তৃতীয় তাকবীর আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবেন এবং চতুর্থ যে নামাজের তাকবীর রুকুর তাকবীর, এই তাকবীর দিয়ে রুকুতে যাবেন। এরপরে নামাজ শেষ করবেন। তো সম্মানিত ভাইরা, যারা সুন্নত পড়লেন সুন্নত 4 রাকাত আদায়